জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমার ঘরে আসবেন, 2-3 জনের মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাওয়াত। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, হাজার সাহাবাদের কি বলে চলো, সবাই আমরা চলো, জাবের আমগো দাওয়াত দিছে ওর ঘরে যাও। জাবের শুইনা মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে, ও বিবি 2-3 জনের খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য, ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়, যুদ্ধ শেষ করে বাড়িতে রওনা। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে, স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যায়। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আমার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়, বাবা পেরেশান মুক্ত, বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নাই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন, আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত, এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি, মনে যতই দুঃখ, কিন্তু শুকর আমার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি। রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও, জান্নাতে গেলে আমারে নিয়ে যাবা। ধৈর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি 3 জনের খানা নবী শুনছেন, কিন্তু সবাইরে দাওয়াত দিছেন, এখন কি করি? বিবি সান্ত্বনা দেয়, এই কোনো টেনশন নিও না, নবী জানছে। কয় জানছে, যাই না কইছে, কহ কোনো টেনশন করিও না, রহমতের নবীর জবান মুবারকে যদি বলে কোনো পেরেশানি নাই। মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই, দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয়, জাবের টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা, স্ত্রীকে যাইয়া বল গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না, রুটি বানাইয়া জায়গায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না, আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো। ধৈর্য। রহমতের নবী আসলেন, শত সাহাবা
বসাইলেন, বলে তোমার গোশতের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোশত দেয়, বড় বড় রুটির মধ্যে গোশত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয়, পেয়ালার মধ্যে একটু গোশত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখে আগের রুটি আর গোশত মোটেও কমে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধৈর্য আল্লাহ পরীক্ষা নিবেন, ধৈর্য না থাকলে পাস করা যাবে না। 1 নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত দাও। কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, ঠিকই মনে করে। আল্লাহর কসম করে বলে গেছি, সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই। খোদার কসম, যাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না, দারিদ্র বিমোচন হবে না। আর ধনীরা যদি ঠিকমতো যাকাতগুলো আদায় করে দেয়, এই জমিনে দরিদ্র থাকবে না। যাকাত দাও, মালের যাকাত দান সদকা করো। 4 নাম্বার হলো জান দিয়া পরীক্ষা। ইমাম শাফি বলেন, এখানে জানের পরীক্ষা হলো। আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন। ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন, অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন। ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো, আল্লাহর সাহায্য চাও, পাস করবা। অসুস্থ রোগী দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো, আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায়া দাও। 5 নাম্বার পরীক্ষা, ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল মানে হলো তোমার সন্তান। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, নারীরা হলো ক্ষেত, ফসলি জমিনের ক্ষেত। কোরআনের আয়াত। আর ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এ বিষয়ে সাবধান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত আর মউত দিয়ে আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইলেন। আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে। কি আমল? বেশি আমল আল্লাহ দেখবেন না, কি দেখবেন? ভালো আমল। এজন্য আমাদের উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর কে দারত খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহাঁ। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন 5টা জিনিসের মাধ্যমে। এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে খোদার কসম কিয়ামত পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্যের দাম কত? আল্লাহ কোরআনে বলেন, ধৈর্যের দাম এত বেশি, আমি বড় বড় 2টা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। একটা দিব দুনিয়ায়, আর একটা দিব পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকবো। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। আল্লাহর সাথে থাকলে আর কোনো পেরেশানি আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহ যার হইয়া যায় গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাঘের ডাক দিয়া কয়, বাঘ এখান থেকে চলে যা। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা দিতে দেরি না। মানুষ দামি না বাঘ দামি? সহজ কথা বুঝেন না কেন? তো মানুষ যদি দামি হয়, মানুষ আল্লাহর গোলাম, বাঘ মানুষের গোলাম। আপনার কথা বাঘে শুনে না কেন? আপনি আল্লাহর গোলাম হতে পারেন না, হন আপনার কথা বাঘে শুনে না। মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে, সন্ধ্যাবেলা হাঁসেরে ডাকে না, হাত দিয়ে ইশারা দিলে আইনি, মুরগিরে ডাক দিলে আইনি। একটা মহিলার কথা যদি মুরগি আর হাঁসে শুনে, খাঁটি আল্লাহ আলাদের কথা গরু বাঘ শুনবে না কেন? আমি এমনি এমনি কইছি কসম খাইয়া, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। এমনি কই না, কসম খাইয়া কইছি। এটা শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য বলছি। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কত কঠিন ভাবে বলছি, আপনি বুঝেন? হ্যাঁ, আল্লাহর গোলাম হতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার খাস বান্দাদেরকে, যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না। এটা একটা দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের দলিল শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান মানে মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। আলো দিয়া মানুষ কি করে? অন্ধকার দূর করে। এটা আল্লাহ দেয় তাকওয়াওয়ালাদেরকে। এবার শুনেন হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। খাঁটি আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না তারা দেখেন, চামড়ার চোখ দিয়া দেখেন না, তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খ্রিস্টান পাত্রিকা এটা কেমনে হইলো? চোখ দিয়ে দেখে না, আর কি দিয়ে দেখবে? সবাই বুঝা কা বুঝি না, সবাই ধৈর্য কয়। তাহলে একজন আছে, এর কাছে তুই বইলে বুঝবি। কে? কয় জুনায়েদ বাগদাদীর কাছে যাও। বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইতে হয় না। প্রধানমন্ত্রী কয় হাটহাজারীর হুজুরের সাথে একটু দেখা করো, মন্ত্রী মহোদয়কে। জীবনে টুপি না পারলে একটা টুপি লাগাই আনাইছে। হাটহাজারী হুজুর কয় নাই যে টুপি লই আইও, কইছে? পাশে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে না? হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার করে, ধোঁয়াটা ছাড়ে, নিষেধ নাই। বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কারণ কি? বাসে লেখা নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, এরপরও করে না। এর নাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। জুনায়েদ বাগদাদীর কাছে যাইবে খ্রিস্টান, এত বড় আল্লাহর ওলি, নাম শুনছে,
এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে, বিশাল এক লম্বা জামা, পাগড়ি, টুপি। যাইয়া জুনায়েদ বাগদাদির দরবারে মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম। হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে না? আমগো মুসলমান দিল নষ্ট, এরা সালাম দেয় সালামালাইকুম, সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার ঠাটা করুক। হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে করুক, সালাম দেয়। খ্রিস্টান পাত্রী গিয়া সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি ওয়ালাইকুম? না, জবাব না দিয়ে হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। দিলাম সালাম, কি হেদায়েতের দোয়া করলেন ওয়ালাইকুম না বইলেন? এই সিস্টেম তো জীবনে শুনি নেই। সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন, আপনি হাদাক আল্লাহ বললেন, হেদায়েত। নতুন আইছি, সালামটা দিলাম, জবাব না দিয়া হাদাক আল্লাহ বললেন কেন, হেদায়েতের দোয়া করলেন কেন? তুই তো মুসলমান না, তুই তো ভিন্ন ধর্মের মানুষ, আপনি টের পাইলেন কেমনে? নবুয়তের দরজা বন্ধ থাকলো, ফেরাসাতের দরজা বন্ধ নাই। খ্রিস্টানকে বুঝা ফেলছি, আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুরে মসজিদে নববীতে যায়, দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে বয়ান করতেছেন। আনাস বিন মালিক গিয়ে বসলেন, বয়ান শুনলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেই কয়, একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায়, জেনা জেনা। হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে। আনাস কয় কি, ও ওসমান গনি, জিব্রাইল আইছেন, ওহির রাস্তা কি বন্ধ হয় নাই? মানে হে বাজারে গেছে, এক বেগানা নজর দিছে, বেগানার নজর দিছে, বদ নজর, এটা চোখের মধ্যে লাগছে। ওসমান গনি দেখে বলাইছে, দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাচ্ছে জিনার আসর লেগে গেছে, নজরের আসর। আনাস বলতেছেন, নবুয়তের দরজা কি খোলা? হয় না, জিব্রাইলও নাই, ওহিও নাই, নবুয়তের দরজা খোলা নাই, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু বন্ডরা যদি দেখে আল্লাহর নূর না জিন? আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য বড় দামি এক সম্পদ। এই ধৈর্যের পুরস্কার 2টা। প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, বইলে ফেলাইছি কিন্তু কি গেছেন, ভুলে গেছেন। আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন। আর একটা পুরস্কার দিবেন কবে? পরকালে। কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। জান্নাত যাওয়ার আশা আছে তো? কি হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাইবেন? যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখান, আল্লাহর লাগেও বুঝপড়া করবেন না? বিনা হিসাবে যাবেন? বিনা হিসাবে আল্লাহ দিবেন। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আর এই ধৈর্য থাকলেই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে। 5টার প্রথম জিনিস হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার